পাখিটা জীবন আকাশে দুঃখ ভুলে যায়। যা উড়ে যা সময়ের ঘুড়িটা রঙিন বাতাসে স্বপ্ন এঁকে যা শত দুঃখের ছেঁড়া পালে সে কড়হীন প্রাণে নগরের চার দেয়ালে জীবনের কি মানে। কত যে প্রিয় মানুষের ভিড়ে বারে বারে ফিরে যায় সেই চেনা ঘরে যা কিছু ছুঁয়ে যায় সুখটুকু দিয়ে মনেরই অভিমান যাবে কি রয়ে। যা উড়ে যা। পরাকে কোথাও খুঁজে পাচ্ছি না, উঠো তাড়াতাড়ি উঠো। বলো কি? তুমি মা হতে পারোনি, সেই শূন্য বুকে রিনি ভাবির মা হতে পারাটা তোমাকে আনন্দের সাথে সাথে কষ্টও দিচ্ছে, তাই না? আজ সকাল থেকেই পরাগকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আই এম রিয়েলি সরি না, আমি খুব লজ্জিত। বুঝতে পারছি ইউ আর ভেরি শকড, বাট তুমি এ বাড়িতে কেন? না মানে আমি ভাইয়া ভাবির সাথে দেখা করতে এসেছি। প্লিজ তুমি বেরিয়ে যাও, যাও বলছি। ইপসিতা কোথায়? আমার বোনটাই পৃথিবীতে আর নেই। না, অর্ক, আরে আবির, তুই বাসায়? কোনো সমস্যা? কিরে তুই কি মনে করবে জানি না। কি রে, এরকম হেজিটেট করছিস কেন? তুই তো আমাকে কিছু বলিসনি, কিন্তু আমি সব জেনেছি। কি জেনেছিস? ইপসির জন্য রবিন তোকে লোক লাগিয়ে খুন করতে চেয়েছিল। তুই জানলি কি করে? যেই জঘন্যতম অপরাধ করেছে তাকে আমি আজ তোর সামনাসামনি করছি। মানে? রবিন, রবিন ভেতরে এসো। তুমি? ইউ রাস্কেল! তোর জন্য আমি অনেকদিন অপেক্ষা করছি। তোর মতো ছেলেকে গালি দিলে ভুল হবে। তোর মতো ছেলেদেরকে শিয়াল কুকুরের মতো মেরে ফেলা উচিত। রবিন, প্লিজ করতে হবে। প্লিজ, প্লিজ, প্লিজ। আমি তুই এখানে কেন নিশ্চিস ওকে? শান্ত হ। আমাকে আপনি ক্ষমা করে দেন। আমি এতদিন ধরে আপনাদের উপরে অনেক অন্যায় করেছি, অত্যাচার করেছি। এমনকি আমি টমিকে দিয়ে আপনাকে খুন করারও চেষ্টা করেছি। প্লিজ, প্লিজ ফরগিভ মি। আবি, তুই ওকে এখান থেকে চলে যেতে বল প্লিজ। আমি জানি আমি অত্যন্ত জঘন্য একটা মানুষ। আমার মতো কিছু মানুষ আছে যারা নিজের স্বার্থের জন্য মানুষকে খুন করতে দ্বিধা করে না। এত বেশি লোভ কাজ করে, এত বেশি লোভ কাজ করে যে মানুষ অমানুষ হয়ে যায়, পিশাচ হয়ে যায়। আমি পাপী,
আমি অনেক অনেক পাপ করেছি। আমার বাবার টাকা আর ক্ষমতার লোভে আমি আমি অনেক অন্যায় করেছি। আমি আমার প্রায়শ্চিত্ত করতে চাই, আমি মুক্তি চাই, আমি আলো দেখতে চাই। আপনি আমাকে আইনে সোপর্দ করুন, আর আর যদি পারেন তো ক্ষমা করে দিন। রবিন, রবিন, দেরিতে হলেও তুমি তোমার ভুলের অনুশোচনা করতে পারছো। দেখো, যে ঈপ্সিতাকে তুমি ভালোবাসতে, সে ঈপ্সিতা এই পৃথিবীতে নেই, আমাদের ছেড়ে চলে গেছে। আমরা তাকে কিছুই দিতে পারিনি। রবিন, তোমার মতো ছেলেরা যারা বিবেকহীনভাবে কাজ করে, সমাজে নৈরাজ্য সৃষ্টি করে, তারা যদি সবাই ভালো হয়ে যেত তাহলে কোনো সন্ত্রাসের জন্ম হতো না। আমি খুব খুশি হয়েছি তুমি তোমার নিজের অন্যায়ের জন্য ক্ষমা চাচ্ছ। তোমার কাছে আমি একটা অনুরোধ রাখবো, বলো রাখবে? জি বলুন। আজ থেকে তোমার নিজের ভালো থাকার দায়িত্ব তোমারই। বলো তুমি আমার এই অনুরোধটা রাখবে? অর্ক ভাই, আমি আপনাকে কথা দিচ্ছি, আজ থেকে আমি চেষ্টা করব একজন ভালো মানুষ হবার। ঈপ্সিতার কাছে তো আমি ক্ষমা চাইতে পারবো না। যদি আমি ভালো মানুষ হতে পারি তাহলে ওর আত্মা হয়তো শান্তি পাবে। আসি অর্ক ভাই। Orko, I'm proud of you. থ্যাঙ্কস। আচ্ছা, এখন যাই, পরে ফোন করবো। হ্যাঁ। বাই। আরে অর্ক, তুই কখন এলি? এই তো কিছুক্ষণ আগে ভাবি। ও আচ্ছা, তুই কি জানিস এই যে নিচে কি যেন একটু হইচই হলো? ও বাবা, কিছু না, ওই আমার কয়েকজন বন্ধু এসেছিল। ও আচ্ছা, ঠিক আছে। তো পরাগ কোথায়? ওকে কি খুঁজে পেলি? না ভাবি, হ্যাঁ, এখন ওকে খুঁজে পাইনি। বলিস কি? তাহলে এখন কি করা যায় বলতো? ভাবি, আমার কোনো কিছু ভালো লাগছে না। তুমি জানো আমি কত কষ্ট করে, কত পথ পাড়ি দিয়ে, কত প্রতিবন্ধকতা সহ্য করে আমি পরাগকে খুঁজে পেয়েছিলাম, যে কিনা একমাত্র মানুষ আমার দাদার ঠিকানা পর্যন্ত আমাকে নিয়ে যেতে পারতো। আচ্ছা ভাবি, বলো তো, একজন মানুষ তার সৎ পথটাকে বেছে নিলে এত কষ্ট কেন পায়? চারিদিকে এত বেশি অন্যায় যে সেখানে একজন আদর্শ মানুষ খুবই অসহায় হয়ে পড়ে। অর্ক, তুই এভাবে ভাবছিস কেন? দেখো ভাবি, আমি আমার বংশ পরিচয়ের জন্য, আমার দাদাকে খুঁজে বের করার জন্য কত অপমান, কত কষ্ট সহ্য করেছি। সবাই একটা ভুল জীবন নিয়ে কত ব্যস্ত, কত সুখী। সেখানে আমি একটা ভালো কাজ করছিলাম বলে কি আমাকে মূল্য দিচ্ছে না? আরে বোকা, তোর মূল্য কি তোকে বলে বুঝাতে হবে? পাগল। আরে আমরা তো তোর সঙ্গে আছি। দেখ, যে মানুষ নিরলস পরিশ্রম করে, অনেক দুঃখ কষ্ট সহ্য করে সমাজের জন্য, সমাজের মানুষের জন্য কিছু করে, তখনই সমাজের মানুষ তাকে মূল্যায়ন করে। আর এ কষ্টের পথটা তো তোকে পার হয়ে আসতেই হবে। ভাবি, ভাবি, আমি পারবো তো দাদার কাছে পৌঁছতে? পারবি না কেন? নিশ্চয়ই পারবি। আমি দোয়া করি ততদিন যেন দাদা বেঁচে থাকেন। জানিস, আজ রিনি এসেছিল, কিন্তু হিমেল ওকে তাড়িয়ে দিয়েছে। তাই নাকি? তুমি জানলে কি করে? আমি দূর থেকে দেখেছিলাম। তুমি শুধু দেখলে, ভাবিকে ফেরালে না? আসলে আমার কি হয়েছিল আমি জানি না।
রিনি মা হচ্ছে বলে কি আমার ভিতরে কোনো হিংসা কাজ করছে? জানিস, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম হিমেলুকে তাড়িয়ে দিচ্ছে আর ও অসহায়ের মতো চলে যাচ্ছে, অথচ আমি আমি কিছু করতে পারলাম না। আমি আমি ভাবি শান্ত, প্লিজ বি ইজি। দেখো ভাবি, তোমার মনের ভেতর যে অতৃপ্ত মায়ের অভিশাপটা কাজ করছে সেটাকে ছুঁড়ে ফেলে দাও, তা না হলে তুমি কষ্ট পাবে। হ্যালো, মোহনা, না, এবেলাও পরাগকে কোথাও খুঁজে পাওয়া গেল না। হ্যাঁ অর্ক আমাকে বলেছে। ও, অর্ক তাহলে বাড়িতে ফিরেছে? হুম, হ্যাঁ, ওর জন্য আমার খুব টেনশন হচ্ছিল। ও ভীষণ কষ্ট পাচ্ছে পরাগের জন্য। অর্ক কত কষ্ট করে পরাগকে এখানে নিয়ে এসেছে। তাছাড়া তুমি তো জানোই পরাগ আমাদের ফ্যামিলির জন্য কতটা মূল্যবান। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি দেখছি। ওকে, আল্লাহ হাফেজ। ইপসির খবরটা অর্ককে এভাবে জানিয়ে কি ঠিক করলাম? ইপসি, তুই আমাকে যেভাবে বলেছিস আমি ঠিক সেইভাবে কাজ করেছি। আমি জানি না অর্ক কতটা কষ্ট পেয়েছে। এই পৃথিবীতে নিয়তির কত খেলা। আজ আমি এইভাবে বেঁচে থাকবো কোনোদিনও ভাবিনি। অর্ক, তুই আমাকে ক্ষমা করে দিস। আমি বাধ্য হয়েছি তোকে এমন একটা দুঃসংবাদ দিতে। এতে করে ইপসি মুক্ত হয়ে গেছে ওর কষ্ট থেকে। ইপসি, তুই সত্যি প্রমাণ করলি ত্যাগের মধ্যেও ভালোবাসা আছে। ভালোবাসার মানুষকে দূর থেকেও ভালোবাসা যায়। ইপসি, তোর দেওয়া কাজ শেষ করেছি, এবার আমি ফিরে আসব। তুই আর চিন্তা করিস না, অর্ক এবার সিদ্ধান্ত নিতে পারবে। ওর দ্বিধাদ্বন্দ্বের কষ্টে ভুগবে না। আই এম প্রাউড অফ ইউ ইপসি।
রবিন, হঠাৎ এই সময়? আমি ভীষণ বিপদে পড়েছি আবির ভাই। কি করব বুঝতে পারছি না। বিপদ? কিসের বিপদ? আমি আপনাদের কাছে আগেই স্বীকার করেছি যে টমিকে দিয়ে আমি অর্ক ভাইকে খুন করতে চেয়েছিলাম। হ্যাঁ, সে তো অনেক আগের কথা। আর তাছাড়া সেদিন তো অর্ক তোমাকে ক্ষমা করে দিল। কিন্তু এছাড়া ভয়ানক বিপদ রয়ে গেছে। কি? আমি টমিকে অনেক টাকার বিনিময়ে অর্ক ভাইকে খুন করতে বলেছিলাম। সে এখন আমার কাছে সম্পূর্ণ টাকা দাবি করছে। সে আমাকে থ্রেট করেছে, যেহেতু সে জানে অর্ক ভাই মরেননি, তাকে খুন করে হলেও সে আমার থেকে পুরো টাকা আদায় করবে। আর তা যদি না হয়, সে আমাকে খুন করবে। দেখলে তো রবিন, জঙ্গলের সাপকে দুধ কলা খাইয়ে পোষ মানানো যায় না। কারণ যে সাপ পোষে তাকে সেই সাপের ছোবল খেতেই হয়। হ্যাঁ, এখন আমি বুঝতে পারছি যে আমি কতটা খারাপ মানুষ ছিলাম। আবির ভাই, প্লিজ আপনি আমাকে একটু বুদ্ধি দিন। প্লিজ প্লিজ আবির ভাই, হেল্প মি। এক কাজ করো, তুমি কিছুদিনের জন্য ঢাকার বাইরে যাও। আমি সময় সুযোগ পেলে অর্ককে সব বুঝিয়ে বলবো। আর টমির ঠিকানাটা দাও। ঠিকানা তো নেই, ওর একটা ফোন নাম্বার আছে। আচ্ছা, নাম্বারটা দাও। দাঁড়ান দিচ্ছি। 019384845। হ্যালো, কে টমি? রবিন আর অর্কের যদি কোনো ক্ষতি হয়, পরদিন তোমার লাশ পড়বে।